আজকের আমাদের আলোচনা 34 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। রব্বুল আলামিন বলেন, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম, উসজুদু লিআদম, তোমরা সকলেই আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গেই ফাসাজাদু, ফেরেশতাগণ সকলেই সিজদায় লুটে যায়, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সকলকে হুকুম দিলেন যে তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা, এক নম্বরে সে অস্বীকার করলো, দুই নম্বরে ওয়াস্তাকবারা, দুই নম্বরে সে অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে একটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গেই যারা আল্লাহর হুকুমকে পালন করে এরাই হলো পরিপূর্ণ ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আর যারা অস্বীকার করে এবং অহংকার করে, এটা কোনো মানুষের গুণ হতে পারে না, এটা মানুষরূপী ইবলিসের গুণ। কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করা, আল্লাহর হুকুম অস্বীকার করা এবং তারপর আবার অহংকার করা, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, বংশের অহংকার, চেহারার অহংকার। কথা বলেন আছে না নাই? কোনো অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো ইবলিস সিজদা করতে আর অহংকার করলো। রব্বুল আলামিন বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত। সিজদা না করার জন্য সে কাফের হয়নি, মূলত সে আল্লাহর হুকুমকে ওভারটেক করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপর রব্বুল আলামিন বলেন, ইবলিসকে বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, মা মানা'আকা আন তাসজুদা, কোন জিনিস তোকে সে আদমকে সিজদা করতে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো? লিমা খালাকতু বিয়াদাইয়া, যে আদমকে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। ইবলিস, তোকে কোন জিনিস আদমকে সিজদা করতে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, যাকে আমি নিজের কুদরতে হাতে, স্বয়ং নিজের কুদরতে হাতে সৃষ্টি করলাম? এবার ইবলিস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তাকবারতা, তুই করলি অহংকার, আম কুনতা মিনাল আলিন, আর নিজেকে সব থেকে বড় মনে করলি। সিজদা দেওয়ার হুকুম দেওয়ার পর আস্তাকবারতা, সে করলো অহংকার। আম কুনতা মিনাল আলিন, আর নিজেকে অনেক বড় মনে করলো। এই জন্য নিজেকে বড় মনে করা এটা মানুষের স্বভাব নাকি ইবলিসের স্বভাব? নিজেকে বড় মনে করা যাবে? আমি বড় মনে করতে পারবো না? আমি তো এই মসজিদের ইমাম, আপনাদের থেকে আমার তো বড় মনে করা উচিত। এই মসজিদের যিনি সভাপতি, তিনি নিজেকে সব থেকে বড় মনে করবে, ঠিক না? নিজেকে বড় মনে করা যাবে? তাইলে বড় সে মনে করবে যে ক্ষমতার অধিকারী। কোনো ব্যাপারে, কোনো বিষয় নিয়ে নিজেকে কখনোই বড় মনে করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই বদ খাসলাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইবলিস যুক্তি দিল আল্লাহ রাব্বুল আলামিনকে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার থেকে উত্তম, আমি আদমকে সিজদা কেন করব? আমি তো আদমের থেকে উত্তম। এবার ইবলিসের যুক্তি শুনেন।
ইবলিস বলল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, খালাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে যার গতি হলো অগ্রগামী। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে যার গতি হলো নিম্নগামী। আনা খায়রুম মিন, এজন্য আমি আদমের থেকে অতি উত্তম। কথা বুঝতে পারছেন? ইবলিসের যুক্তি, দলিল ছাড়া যুক্তি, এটা শয়তানের উক্তি। আবার বলি, দলিল ছাড়া উক্তি শয়তানের যুক্তি। কথা বুঝছেন? এরকম করে বিশ্ব নবীজিকে অনেক সময় অনেক রকম কথা বলতো। তা আল্লাহ নিজে নবীজিকে শিক্ষা দিলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি তাদেরকে বলে দেন, কুল তাদেরকে বলুন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাইলে তোমাদের দলিল নিয়ে আসো। দলিল ছাড়া ইসলামের কোনো জিনিস চলতে পারে না। তো ইবলিস এরকম নিজেকে দামি মনে করলো যুক্তি দিয়ে, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে, এজন্য আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। অথচ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নিজ কুদরতে হাতে। এর থেকে আর দামি জিনিস কিছুই হতে পারে? যেই জিনিস আল্লাহ নিজ কুদরতে হাতে তৈরি করেছেন, নিজ কুদরতে হাতে মানুষকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ যা নিজে তৈরি করেছেন নিজ হাত দিয়ে, এর থেকে দামি জিনিস আর কিছুই হতে পারে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ইবলিস তোর বক্তব্য বন্ধ কর, ফাখরুজ তুই এখান থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম তুই বিতাড়িত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, ওহে ইবলিস তোর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লানত ইলা ইয়াউমিদ্দিন, কর্মফল দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহর কোনো কথা গুরুত্বই দেয় না। সমাজে কিছু ইবলিস মার্কা মানুষ আছে, দেখবেন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে যতই কথা বলা হোক না কেন, এই কথাই তারা কর্ণপাত করে না। কথা বলেন, আছে না নাই? ইবলিসও তাই করল। ইবলিস আল্লাহকে বলতেছে তুই এখান থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম তুই বিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, যে তোর উপরে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কর্মফল দিবস পর্যন্ত। ইবলিস তারপরও বক্তব্য ছাড়ে, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও, সময়েরও অবকাশ দাও, আবার তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করতে পারে সেই অবকাশও দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজিরিন, যা তোকে অবকাশ আমি দিলাম, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামতের দিবস পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অবকাশ দিয়ে দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোকে অবকাশ দিয়ে দিলাম। এবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে দিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়াতের কসম, তোমার ক্ষমতার কসম, তোমার শক্তির কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই তাদেরকে আমি, অর্থাৎ বনি আদমদেরকে আমি সকলকে বিভ্রান্তি করব। ক্বালা ফাবিইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার ক্ষমতার কসম, তোমার জালালিয়াতের কসম, তোমার শক্তির কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, তাদের সকলকে আমি গুমরাহ করেই ছাড়বো। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এটা ইবলিসের বক্তব্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার সকল বান্দাদেরকে আমি বিভ্রান্তি করতে পারবো না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সকলকেই আমি বিভ্রান্তি করব শুধুমাত্র মুখলিস বান্দাদেরকে ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহর মুখলিস বান্দা হবে, মুত্তাকি বান্দা হবে, তাদেরকে তাদের সামনে ইবলিসের কোনো বাহাদুরি চলে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, ইবলিস শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাই চূড়ান্ত কথা। ফাল হাক্কু ওয়াকিল, আর এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ইবলিস শুনে রাখ, তোকে দিয়ে আর তোর অনুসারীদেরকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে পরিপূর্ণ করে ছাড়বই। নাউজুবিল্লাহ পড়েন। ইবলিস তোকে দিয়ে আর তোর অনুসারী যারা হবে, তোর অনুসারী যারা হবে তাকে দিয়ে আমি আমার জাহান্নামকে পরিপূর্ণ করব। শয়তান পরিচালিত মানুষ, ইবলিস পরিচালিত মানুষ কারা? পরিচয় জানার দরকার আছে না নাই? হ্যাঁ, না জানলে তো হইতে পারে যে আমিও তো ইবলিস পরিচালিত একজন মানুষ হতে পারি। শয়তান পরিচালিত মানুষ, শয়তান পরিচালিত মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের বিধি বিধান থেকে নিজেদেরকে গুটিয়ে রাখে, এই কোরআন থেকে যারা নিজেদেরকে গুটিয়ে রাখে, সরিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তাদের উপরে আমি এক শয়তানকে চাপিয়ে দিই। ফাহুয়া লাহু কারিন, আর সে তার বন্ধু হয়ে যায়। শয়তান ওই ব্যক্তির বন্ধু হয়ে যায় যে এই কোরআন থেকে আল্লাহর বিধি নিষেধ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। এই শয়তানের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই শয়তানরা তাদেরকে সিরাত মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে রাখে। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর এই শয়তান পরিচালিত ব্যক্তিরা তারা মনে করে আমরা এই সঠিক পথে আছি। কথা বুঝতে পারছেন? যারা এই কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে তাদের উপরে আল্লাহ ইবলিসকে নিযুক্ত করে দেন, আর সেই ইবলিস, সেই শয়তান তাকে পরিচালনা করে। সঠিক পথ থেকে তাকে পদস্থলন ঘটায়। আর সেই ব্যক্তি মনে করে আমি যেটা করতেছি এটাই সঠিক করতেছি, আমি যা করতেছি এটাই ভালো করতেছি, এটাই হিদায়াতের পথ, আর এটাই সঠিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় কোরআনের বিধানকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতের মাঝে বলেন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আদম, হে আদম, উসকুন আনতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মাঝে বসবাস করো। ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা, এই জান্নাতের মাঝ থেকে তোমাদের যেটা মন চাই সেটা তোমরা ভক্ষণ করো। ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের নিকটবর্তী তোমরা হবে না, আর যদি রব্বুল আলামিন বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ জান্নাতে দেওয়ার পরে এখানে আপনার একটা সূক্ষ্ম বিষয় মনে রাখার দরকার। আল্লাহ শুরুতে বলেছিলেন যে আমি আমার জমিনে আমি খলিফা নিযুক্ত করতে চাই। সরাসরি আল্লাহ জমিনে আদমকে পাঠাননি,
আল্লাহ তাআলা বানানোর পরে রেখে দিলেন কোথায়? জান্নাতে। কোথায় রেখে দিলেন? জান্নাতে রেখে দিলেন। আল্লাহ জান্নাতে রেখে দেওয়ার পরে আল্লাহ কথা বললেন, অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মাঝে বসবাস করো, ফাকুলা মিনহা হাইসু শিকতুমা, আর এই জান্নাত থেকে যেই নাজ নিয়ামত তোমাদের মনে চাই সেটাই তোমরা ভক্ষণ করতে পারো, কোনো অসুবিধা নাই। ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা, এই গাছের নিকটবর্তী তোমরা হবে না। একটা নিষিদ্ধ গাছ, আল্লাহ বললেন তোমরা এই গাছের নিকটবর্তী হবে না, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা এই গাছের ফল ভক্ষণ করে ফেলো তাইলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এখন দেখেন, আসলে যেই জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে করতে নিষেধ করেছেন, যে হারামকৃত জিনিস, আল্লাহর নিষেধকৃত যেই জিনিসগুলো আছে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, আমাদের উচিত হলো সেটার ধারে কাছেও না যাওয়া। কথা বুঝতে পারছেন? আল্লাহ আদমকে বললেন তোমরা এই গাছের নিকটবর্তী হবে না, এই ফল খাওয়া তো দূরের কথা, তোমরা এই গাছের ধারে কাছেও যাবে না। এই জন্য আমাদেরও উচিত আল্লাহর যত নিষেধাজ্ঞা বস্তু আছে, নিষেধকৃত যত হুকুম আছে আল্লাহর কোনো নিষিদ্ধকৃত হুকুমের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বললেন তোমরা এই গাছের নিকটবর্তী হবে না, কিন্তু শয়তান তো বসে নাই। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে শুরু করে দিল। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, অতবার তাদের লজ্জাস্থান যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের সামনে রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছিলেন, এটাকে শয়তান তাদের সামনে উন্মুক্ত করে দেওয়ার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য তাদের কাছে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল। অকাল এবং শয়তান তাদেরকে বলল, হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে বলল শয়তান, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান ধোঁকা দিতে শুরু করে দিল আদম আলাইহিস সালামকে আর মা হাওয়া আলাইহিস সালামকে। শয়তান বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিশ শাজারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের নিকটবর্তী হতে কেন নিষেধ করেছেন তোমরা কি জানো? কারণ হলো ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যাতে করে তোমরা চিরঞ্জীব না হয়ে যাও এবং তোমরা ফেরেশতা না হয়ে যাও। শয়তান ধোঁকা দিচ্ছে। শুনো, তোমাদেরকে জান্নাতে যখন রাখা হয়েছিল তখন তোমাদেরকে এই জান্নাতের এই নিষিদ্ধ ফল তোমাদেরকে খেতে বারণ করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল। কারণ হলো যে তৎক্ষণাৎ তোমাদের গায়ে এতটা শক্তি ছিল না, তোমাদের গায়ের কন্ডিশন এত ভালো ছিল না যে তোমরা এই গাছের ফল খেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবা। এখন যেহেতু কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, তোমাদের শক্তি, এখন শরীরের শক্তি এমন পর্যায়ে চলে গেছে, এখন তোমরা খাইলে এটা সহ্য করতে পারবা। আর এটা যদি তোমরা খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা এবং তোমরা চিরঞ্জীব হয়ে যাবা, তোমরা কখনোই তোমাদের মৃত্যুবরণ হবে না। এটা ছিল শয়তানের ধোঁকা। এমনকি শয়তান ইবলিস তাদেরকে বলল, ওয়াকাসামুহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসমকে তাদের দুজনকে বলল, লাকুমা লামিনান নাসিহিন, আমরা তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। ওয়াকাসামুহুমা, কসমকে শয়তান বলতেছে, আল্লাহর কসম, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তোমাদেরকে যে আমি এই ফল খেতে বলতেছি আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের দ্বারা ক্ষতি হয় এমন কোন কাজের হুকুম আমি তোমাদেরকে দিচ্ছি না, তোমরা খেয়ে নাও। ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে শয়তান নিজের পথে নিয়ে এলো। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, আদম আলাইহিস সালাম আর
মা হাওয়া আলাইহিস সালাম যখন সেই গাছের ফল ভক্ষণ করে বসলেন, তাদের দুজনের কাপড় শরীর থেকে খসে পড়ে যায় আর তাদের লজ্জাস্থান থেকে একে অন্যের কাছে প্রকাশ পেয়ে যায়। এটাই ছিল শয়তানের মানুষের প্রতি যত আক্রমণ, সর্বপ্রথম আক্রমণ হচ্ছে মানুষকে বিবস্ত্রহীন করা, বস্ত্রহীন করা। কি করা? বস্ত্রহীন করা, উলঙ্গ করা। এই জাতীয় শয়তান বাংলার জমিনও আছে না নাই? যারা বোরকা নিষিদ্ধ করে, হিজাবকে যারা নিষিদ্ধ করে, এরা মানুষরূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তানের সর্বপ্রথম আক্রমণ ছিল এটা। আল্লাহই তো বললেন এ কথা, ফাওয়াসসাতালাহুমা শাইতান লিইবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যে আল্লাহ তাদের লজ্জাস্থান যেটা আল্লাহ তাদের কাছে গোপন রেখে দিয়েছিলেন, এটাকে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে ধোঁকা দেওয়া শুরু করে দেন। আদম আলাইহিস সালামের প্রতি এবং মা হাওয়া আলাইহিস সালামের প্রতি এটাই ছিল শয়তানের সর্বপ্রথম আক্রমণ। এই আক্রমণ চালায় মানুষরূপী জানোয়ার। বাংলার জমিনেও আছে না নাই? কথা বলেন না কেন? বোরকা নিষিদ্ধ করে, এক একদিন পর ফুটফাট করে এক একটা কথা বলে। হিজাব নিষিদ্ধ করে, বোরকার ভিতর নাই বোম নিয়ে পালায়, হিজাবের ভিতর নাই বোম নিয়ে পালায়। তাই হলো যুক্তি। বোরকা নিষিদ্ধ করা, হিজাব নিষিদ্ধ করা, এটা হলো যুক্তি। কথা বুঝতে পারছেন? জোর ভিতরে বোম থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখন তারা দুজন ওই নিষিদ্ধকৃত গাছের ফল তারা খেয়ে ফেলল, তাদের শরীর থেকে কাপড় খুলে গেল। ওয়াতাফিকা ইয়াহসিবানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যখন কাপড় তাদের শরীর থেকে খসে গেল, সঙ্গে সঙ্গেই তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান আবৃত করার জন্য চেষ্টা করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন হাযিহিশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। রব্বুল আলামিন ডাক দিলেন আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে, বললেন, আমি কি তোমাদেরকে এই গাছের নিকটবর্তী হতেও নিষেধ করেছিলাম না? ওয়া কুল্লাকুমা, আমি কি তোমাদেরকে বলেছিলাম না, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের চিরশত্রু। ও আদম, হাওয়া, আমি কি তোমাদেরকে বলেছিলাম না যে এই গাছের তোমরা নিকটবর্তী হবে না? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের চিরশত্রু। আদম আলাইহিস সালাম যখন, হাওয়া আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এটা হলো আল্লাহ তাআলার কারিশমা, এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করলেন না, বেইজ্জতি করে তাদেরকে জান্নাত থেকে বের করেছেন, বিষয়টি এমন না। বিষয়টি আসলে কি, এটা সামনে আলোচনা আসবে, ইনশাআল্লাহ বোঝা যাবে। তো আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে গেলেন, তখন তারা তাদের ভুলকে বুঝতে পারলেন, তারা তাদের অন্যায়কে বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন শব্দ দিয়ে ক্ষমা চাবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন না। আদম আলাইহিস সালাম জানে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন শব্দ দিয়ে আমি ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের এই পেরেশানি দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কয়েকটি শব্দ ইলহামের মাধ্যমে আদম আলাইহিস সালামের দিলের প্রতি বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম পেরেশান, চিন্তিত যে আল্লাহর কাছে এখন আমি কি শব্দ দিয়ে, কি কথা দিয়ে ক্ষমা চাব। সেই শব্দগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সবাই পড়েন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা রব্বুল আলামিন, তারা দুজনে বলল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা রব্বুল আলামিন, তুমি যদি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি আমাদের প্রতি তুমি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা চির ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া, এই আয়াত দিয়ে ক্ষমা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটাই যেটা আমরা প্রত্যেক মোনাজাতে দেখবেন, যেই হুজুরি করুক না কেন দোয়া, যেই মসজিদেই হোক না কেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই শব্দগুলো হচ্ছে সেই শব্দগুলো, যেই শব্দগুলো দিয়ে আদম আলাইহিস সালাম ভুল বোঝার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই দোয়া বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, ও আদম, তোমরা সেখানেই থাকতে লাগো, আর জেনে নাও শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এই জমিনে তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করতে থাকো। ক্বালা ফিহা তাহইয়াউনা, তোমরা এখানেই বসবাস করো। ওয়া ফিহা তামুতুনা, এখানেই তোমাদের মৃত্যু হবে। ওয়া মিনহা তুখরাজুন, আর এই মাটি থেকেই, এইখান থেকেই তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। সুবহানাল্লাহ পড়েন। এই দেখেন, আল্লাহ সর্বপ্রথম বলেছিলেন যে আমি আমার জমিনে খলিফা নিযুক্ত করতে চাই, কিন্তু আল্লাহ সরাসরি জমিনে না দিয়ে জান্নাতের মাঝে রাখলেন। পয়েন্ট নম্বর 1, আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্বচোখে তাকে দেখিয়েছেন যে জান্নাত আছে এবং জান্নাতের মাঝে নাজ নেয়ামতও আছে। এবং ইবলিসের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম ওখান থেকে বের হলেন। ইবলিসের প্ররোচনায় পড়ে ওখান থেকে কি হলেন? বের হলেন। এইটা দিয়ে এটা শিক্ষা দিলেন যে তোমাদের জন্য কিন্তু একটা ইবলিস আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদেরকে বললেন, ও বনি আদম, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক দিয়েছি, ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যাতে করে তোমরা এই পোশাক দিয়ে নিজেদের লজ্জা স্থানকে আবৃত করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। অন্য অন্য মাখলুকাতদেরকে আল্লাহ তাআলা পশম দিয়েছেন বড় বড়, আর আমাদেরকে আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন লজ্জা স্থানকে আবৃত করার জন্য। আজ দেখেন, এমন পোশাক আছে, এমন পোশাক পরিহিতা নারী, এমন পোশাক পরিহিত পুরুষ আছে যারা তাদের পোশাক দিয়ে লজ্জা স্থান আবৃত করতে পারে না, অথচ পোশাক দিয়েছেন আল্লাহ তাআলা লজ্জা স্থানকে আবৃত করার জন্য, অরিশা এবং নিজের শরীরকে সৌন্দর্য করার জন্য। অলিবাসুত তাকওয়া যালিকা খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকওয়ার পোশাক এটাই হলো উত্তম পোশাক। তাকওয়ার পোশাক এটাই হলো উত্তম পোশাক। তাকওয়ার পোশাক তাকেই বলা হয় আল্লাহ তাআলার বিধিনিষেধ যেগুলো পালন করার নাম হচ্ছে উত্তম পোশাক। আল্লাহর বিধিনিষেধ পালন করা হলো কি? উত্তম পোশাক। যালিকা খায়র, রব্বুল আলামিন বলেন এটাই হলো উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নিদর্শন দেখিয়েছি আদম আলাইহিস সালামের ঘটনা থেকে, এইগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দেখিয়েছি যাতে করে তোমরা সতর্ক হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। যাতে করে তোমরা সতর্ক হতে পারো। তোমাদের পিছনে একজন ইবলিস আছে, এই ইবলিসের খপ্পরে পড়ে তোমাদের আদি পিতা আদি মাতা জান্নাত থেকে বের হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম সন্তানেরা,
লা ইয়াফতিনান্নাকুম শাইতান, শয়তান যেন তোমাদেরকে সেরকম করে বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করেছে। খবরদার, শয়তান কিন্তু এখনো তোমাদের পিছনে আছে। হে বনে আদম, শয়তান যেন তোমাদেরকে সেরকম বিভ্রান্ত করতে না পারে যেরকম বিভ্রান্ত তোমাদের পিতা মাতাকে করে জান্নাত থেকে বের করেছে। ইয়ানজিগু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, আর শয়তান যেন তোমাদের থেকে সেরকম পোশাক খুলতে না পারে যেমন করে তোমাদের আদি মাতা এবং আদি পিতার থেকে শয়তান ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে তাদের থেকে পোশাক খুলে নিয়েছিল। খবরদার, এমন ধোঁকায় যেন তোমরা কি না করো। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউতুম, শয়তান তোমাদেরকে এবং শয়তানের দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে তোমাদেরকে অবলোকন করে, লা ইয়ারাকুম, সেটা তোমরা কখনোই তাদেরকে দেখতে পাও না। শয়তানকে আমরা কখনো দেখছি? কথা বলেন। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু, যে শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে, এমন স্থান থেকে এমনভাবে তোমাদেরকে অবলোকন করে যেটা তোমরা দেখতে পাও না। এখন যেই শয়তানকে আমরা দেখতে পাই না, এই শত্রু থেকে আমাদের বাঁচার উপায়, সামনাসামনি যদি আমরা দেখতে পাই আক্রমণ করতেছে, তাইলে তার থেকে বাঁচা আমাদের জন্য সহজ। কিন্তু যাকে আমরা দেখতে পাচ্ছি না তার থেকে আমরা বাঁচবো কি করে? একটা প্রশ্ন আছে না নাই? তাকে দেখতে হলে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, ওই শয়তান যাকে দেখতে পাই না অথচ শয়তানকে দেখতে পাই, তার শরণাপন্ন হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরণাপন্ন হইতে হবে আল্লাহ, কারণ শয়তান আল্লাহকে দেখতে পায় না, কিন্তু আল্লাহ কি শয়তানকে দেখতে পায়? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই শয়তান থেকে নিজেদেরকে হেফাজত থাকা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আর এই শয়তান কি আমি তাদের জন্য অভিভাবক করে দিই যারা কোরআনের উপরে, হাদিসের উপরে যারা ঈমান আনয়ন করে। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমানদার নয়, যারা ঈমান আনে না, তাদের জন্য আমি এই শয়তানকে অভিভাবক বানিয়ে দিই। আজকে আমরা আলোচনা শুনলাম 33, 34 এবং 35 নম্বর আয়াত, দুটি আয়াত। এই আয়াত থেকে, আয়াত দুটি থেকে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে শয়তান আমাদের চিরশত্রু, শয়তান আমাদের চিরশত্রু, এবং শয়তানের সর্বপ্রথম আক্রমণ মানবের প্রতি তার পোশাককে খুলে নেওয়া, তার পোশাককে খুলে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই শয়তান থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তারা সুন্নাত পড়েনি, তারা সুন্নাত পড়েনি। আমাদের